সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো সঙ্গী যদি আতরওয়ালা হয়, আতর বিক্রেতা, আতর তাকে এমনিতে দিবে, নইলে আতর কিনে নিবে, নইলে আতরের পাশে বসে থাকলে সুগন্ধি পাবে। আতরের আলোর পাশে বসে থেকে নাকে মুখে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতর আলোর পাশে বসে থেকে নাকে মুখে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থাকলে কাপড় জ্বলে যাবে, অন্যথায় কখনো নাকে মুখে ধোঁয়া এসে লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। অবশ্যই খারাপ হবে, এই কথাই ঠিক। তাই তো তারা দুই বোন একসাথে জন্ম নিয়েছিল, দেখতে অতীব সুন্দরী ছিল, মেধাও ভালো ছিল, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। কিভাবে একজন এই দলের সাথে বিবাহ হলো, একজন এই দলের লোকের সাথে বিবাহ হলো, দুই বোন এখন আর কথা বলে না। তারই নামে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন লোহা এখন ভাসবে। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, স্ত্রীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে